ইমাম আলী মাকামের পেটে খাবার নাই, পানি নাই। মা বোনেরা শোনো, ভাইরা শোনো, 3 দিন যখন চলছে সবাই ভুখা। ঈশান নামাজ পড়ে নেওয়ার পরে ফাতেমার লাল ফাতেমার লাল আমার আলী নূরে নাজার উঠলেন খেমা থেকে। ওঠার পরে হযরতে যায়েনবের খেমায় গেলেন। নিজের আপন বোন হযরতে ফাতেমা জাহরার মেয়ে দরজার কাছে গিয়ে বললেন, বোন রে আমার, একটু পর্দাটা আলগা করো, দুটা কথা কয়। বলল, ভাই রাতের বেলায় কি খবর? কোনো কি হামলা আওয়ারি হলো নাকি? ইয়াজিদের লোকেরা কি তলোয়ার বাজি শুরু করবে? বলল, বোন না, তলোয়ারের খেলা এখন নয়, একটু আলগা করো, দুটা কথা কয়। পর্দাটাকে ছাট করে একটু করে টেনে দিলেন। টেনে দেওয়ার পরে বলতেছেন, ভাই কি হলো বলো। বললেন, বোন আজ রাতের বেলায় তোমরা কেউ শুয়ে যাবা না। সুবহানাল্লাহ বলে, এক বিন্দু যেন ঘুমিয়ে যাবে না। আজ বৃহস্পতিবারের রাত, 9 মুহররমুল হারাম। সারা রাত ধরে আজকে কোরআন শরীফের তিলাওয়াত করো। এই জন্য আজকে হলো আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ রাত্রি আজকে। বোনের খেমাই বলে দিয়ে নিজের হামশিরার কাছে গেলেন, বেবে সাহেবার কাছে গেলেন। বেবিরে, ইরান দেশের বাদশার বেটি বলে তুমি একটু কান খুলে আমার কথাটা শোনো। আজকে সারা রাত ধরে কেউ তোমরা ঘুমিয়ে যাবে না। এই জন্য যে যা জানো তাই পাঠ করো, তেলাওয়াত করো। যারা কোরআন শরীফ জানে কোরআন শরীফ পড়ো, যারা কোরআন শরীফ না জানে তারা বসে বসে দরুদ শরীফ পড়ো। এই কথা বলতেছেন সবাই ঘিমার। ওই দেখো আব্দুল ওহাবের মা বসা, মাথার চুল পেকে গেছে, মার বয়স ঊর্ধ্ব হয়ে গেছে, হাতে লাঠি না হলে চলতে পারে না। আব্দুল ওহাবের মার ঘিমায় গিয়ে ওনার বিবিকে, মানে আব্দুল ওহাবের বিবিকে, আব্দুল ওহাবের মাকে, আব্দুল ওহাবকে বললেন, ও তোমরা আজকে কেউ রাতের বেলায় শুয়ে যেও না। এই জন্যে আজকে হলো আমার জীবনের শেষ রাত। এমনি রাত কোনোদিন আর আমার মিলবে না। আজ আশুরার রাতে কেউ ঘুমিয়ে যাবে না। সবার খিমাই 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 এই কথাটা বলে দিয়ে ইমাম আলী মাকাম আমার ফাতেমার লাল ঘুরে এসে বাইরে বসলেন। আজকে রাত চলে যাচ্ছে, হুজুরের জন্য জীবনের শেষ রাত। আজকে আমার ইমাম হোসেনের আখেরি রাত। আর সকাল হয়ে যাবে, শহীদের ডেট পড়ে যাবে। এইরকম রাত আর ভাগ্যে মিলবে না। এই জন্য বসে বসে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি জানি পরীক্ষায় পাশ করতে পারি, আমি জানি ইমতিহানে পাশ করতে পারি। এইভাবে রাত কেটে যায় রে ভাইরা। আমার মায়েরা 4 ভাগের ভাগ করে আপনার 3 ভাগ রাত পার হয়ে গেল। থাকে কারবালায় লেখা আছে, 3 হিস্সা যখন পার হয়ে গেল, 1 ভাগ আর রাত্রে বাকি আছে। ইমাম আলী মাকাম আমার সাইয়্যিদ শুহাদা ইমাম হোসাইন মুর্তজা ওনার আপন নিজের একটা বেটাকে ডাক দিলেন, আলী আকবর এখন তুমি কোথায় আছো? বললেন, আব্বাজি খিমায় বসে 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 আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, আলী আকবর একটু আমার কাছে আয় বাবা, কোরআন শরীফটা বন্ধ করে দিয়া পড়া বন্ধ করে আমার কাছে এসো। ইমাম আলী মাকামের কাছে তার 18 বছরের নওজওয়ান আলী আকবর এসে হাজির হয়ে গেলেন। আব্বু আমাকে
আপনি ডাকলেন, বলে না আব্বা কি বলবেন এখন রাতের বেলায়? বললেন ও বাবা রে, ঘোড়া লাও, ঘোড়ায় চড়ে যাও কারবালার মাঠে। সুবহানাল্লাহ বলেন একবার। বলে জ্ঞানে গে বাবা, এখনো কি শহীদ হতে হবে? বললেন ইমাম আলী মাকাম, বলে বাবা এখন শহীদ হওয়ার জন্য নয়, আমাদের শহীদের জায়গাটা ভালো করে দেখে আসো। যাও, কোন জায়গা উঁচা, কোন জায়গা নিচে আগা, এটা তুমি দেখে এসো। এত রাতের বেলাতে তিহাইয়ের সাথে 3 ভাগ পার হয়ে গেছে, আর 1 ভাগ রাত বাকি আছে। এই রাতের বেলায় আলী আকবরকে পাঠাবার আবার কি কারণ? একটা কারণ আছে বাবা, আমার হোসাইন জানে, আর ওই নবী নন্দিনী জানে, তাছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কারো সামনে কথাটা বয়ান করেনি আমার ইমাম আলী মাকাম সিফতে পয়গম্বর। বললেন যাও, ঘোড়ায় চড়ে কারবালার মাঠে যাও। বাবার কথা শুনে আলী আকবর ঘোড়ায় চড়ে নিলেন, লাগাম ধরে ঘোড়াকে টান দিয়ে নিয়ে যাবে। ইমাম হোসেন বললেন বাবা রে, ভালো করে দেখবা কোনো জায়গা যেন না ছুটে। কারবালার জাররা জাররা, কারবালার প্রত্যেকটা জায়গা, ওই কারবালার রাগেস্তান, কারবালার ময়দান ভালো করে যেন নজরে তোমার চলে আসে। আলে রসুল নবী বংশের ছেলে, হুসাইনের আপন বেটা আলী আকবর ঘোড়ায় চড়ে নিয়ে লাগামে টান দিলেন। চললে ঘোড়া রাতের বেলাতে। এখন আমি কারবালার মাঠ দর্শন করতে যাব। ঘোড়াতে চড়ে নিয়ে আলী আকবর চললেন কারবালার মাঠে। মাঠে গিয়া একবার দর্শন করা হলো, কোনটা নিচু জায়গা আর কোনটা উঁচা জায়গা সব দেখা হলো। ভুল হচ্ছে মনে করে 2বার দেখলেন। 2বার দেখার পরে তারপরে 3বার চক্কর লাগানো হলো, তারপরে 4বার দেখা হলো। ওই যে কারবালার টিলা, কারবালার মাটি সব জায়গা দর্শন করে রিওয়ায়েতে এসেছে আপনার 7বার চক্কর দেওয়া হলো। 7টা বার চক্কর দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইনের আপন লাল 18 বছরের বেটা বলতেছেন সবই তো দেখে নিলাম, এবার আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সব জায়গা দেখা হয়ে গেছে। বললো আমি চলে যাব, তবে কারবালার কোনা থেকে এমনি করে একবার তাকিয়ে দেখেলি শেষবারের মতো কারবালা। ওই জায়গাতে কাল আমার লাশ তড়পাবে, আমার বাবার লাশ তড়পাবে, আলী আসগারের লাশ ওই জায়গায় আব্বার হাতের তালুর ওপর থাকবে। আউনে মোহাম্মদ ধড়পড় করে চলে যাবে, কাসেম আব্বাসের শহীদ হবে, হুর শহীদ হবে। ওই জায়গাতে আগা আপনার শুক্রবারে কালকে আমাদের সবারই লাশ তড়পাবে। তা না করে আর একবার আমি তাকিয়ে দেখে নে, যেমনি এমনি করে তাকিয়ে দেখা দেখতেছেন যে জিনিসটা এতক্ষণ আমি দেখি নাই, ওই জিনিসটা আমার নজরে এলো। আলী আকবর কে তুমি দেখতে পেলা? বললাম আমি তো হাইরান হয়ে গেলাম, জিনিসটা এতক্ষণ দেখি না, ওই জিনিসটা দেখলাম। হঠাৎ করে মা কারবালার মাঝখানে একটা বোরকা পরা মহিলা, একটা মায়ের জাত, একটা মা যেন দাঁড়িয়ে আছে। কোন দিক থেকে এলো মেয়েটা? আমাদের দলের না, ইয়াজিদের লোকের। এতক্ষণ দেখলাম না, হট করে কোথা থেকে এলো দেখি। হ্যাঁ, ওরা তো সবাই সব জায়গায় যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। কেন ইনি হলেন ফাতেমা জাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন রাসূলুল্লাহর নন্দিনী। দো জাহানলে কে আছে গো নবীজির মতন? আছে নাকি কেউ?
আছে কেহ? জাহেরেতে দেখা যায় মানুষের মতন, নবীকে জাহেরেতে দেখা যায় মানুষের মতন, কিন্তু তো জাগালে কে আছে গো নবীজির মতন, তো জাগালে কে আছে গো নবীজির মতন, যাকে আল্লাহ তাআলা আরশে পাকে করেছেন যত, তো জাগালে কে আছে গো নবীজির মতন, তো জাগালে কে আছে গো নবীজির মতন। কে? হিয়া মেয়েটাকে কোথা থেকে আসা? দেখি কোন দিকে যাই, ভালো করে দেখবো, নজর যাতে এদিক ওদিকে না হয়। একবারে তো হইয়া আহলে বায়াতের একজন আমার ইমাম হুসাইনের শাহজাদা আলী আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর করছেন, কি কি করে দেখবো। বলল ভাইরা রে আমার মায়েরা, ইমাম আলী মাকামের ছেলে আলী আকবর নিচে দেখলেন বুরখার বোতাম গুলো 3-4টা ভাড় ভাড় করে খুলে দিলেন, খুলে দিয়ে ভেতর থেকে একটা রুমাল বার করলেন। এই জান্নাতে রুমাল বের করে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ওই রুমাল দিয়া চাদর দিয়া ঝাড়ু লাগাচ্ছে। সুবহানাল্লাহ, ঝাড়ু দিচ্ছে। ফাঁকা মাঠে আবার কে ঝাড়ু দেয় রে? এই জায়গায় কোন মানুষটা ঝাড়ু লাগায়। ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপর দেখলাম মেয়েটা বসে গেলেন, বসে গিয়া ওইখানে পাথর কাঁকড় গুলা খুঁটে খুঁটে আপনার দূরে চালিয়ে দিচ্ছে। আমার ছেলেকে লাগবে, আমার ছেলে শরীরে ভুঁকে যাবে, গেঁথে যাবে, এই জন্য দূরে দূরে চালিয়ে দিচ্ছে। আর সব কাজ রেডি হয়ে গেল। আলী আকবর বলেন মেয়েটা দাঁড়িয়ে গেল, এবার দেখো কোন দিকে যাই, যেদের দলের দিকে যাই না আমাদের লোকের দিকে যাই, দেখি মেয়েটা কোন দিকে যায়। আলী আকবর তাকিয়ে আছে, হঠাৎ করে মেয়েটা রাতের বেলায় গায়েব হয়ে গেল, আর এর দেখা যায় না। গেল কোথায় রে? দেখবো বলে বসে দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম না। কিন্তু যা দেখেছি আমার বাবাকে গিয়ে তাই বলবো, আমার আব্বাকে কে আমি সেটাই শোনাবো। ঘোড়ার লাগামে টান দিয়ে একবারে কারবালার ওই আপনার শিবিরে চলে গেলেন, খেমার ধারে চলে গেলেন। দেখছেন শিবতে পয়গম্বর দাঁড়িয়ে আছে, আমার ফাতেমা লাল দাঁড়িয়ে আছে। ঘোড়াটাকে বেঁধে দিয়া আব্বার কাছে আসলেন ইমাম আলী মাকাম। ইমাম হুসাইন বলেন আলী আকবর আয় বাবা, কি কি দেখলি বল। বললেন আব্বা আজকে ওই কারবালার মাঠে আমি সব দেখেছি বাবা গো, একবার নয় দুবার নয়, আমি 7 বার চক্কর লাগিয়েছি। 7 বার চক্কর দেওয়ার পরে আমি চলে আসব। ইমাম হোসেন মুচকি মুচকি হাসছেন, সুবহানাল্লাহ বলেন। হোসেন মুচকি মুচকি আসছে যে আমার বেটা সব জায়গা দেখে এলো, কারবালার ময়দান, কারবালার চাটাল সব দেখে নেওয়ার পরে ইমাম আলী মাকামকে শোনাচ্ছে আব্বা গো একটা নতুন কথা আপনারে শোনাবো। বললেন বাবা কোন নতুন কথাটা একবার বল। আলী আকবর বলছেন আব্বু নতুন কথা হলো আমি যখন 7 বার চক্কর লাগিয়ে চলে আসবো, এই টাইমে আমি দেখলাম হঠাৎ করে মাঝ কারবালায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন উৎসাহিত দিলেন বাবা বল কি কি দেখলে বল। কে মেয়েটা?
আলী আকবর বলেন আব্বা গো আমি চিনি না, আমি জানি না, আমি দেখলাম। হুসাইন বলেন কি কি দেখলে গো, কি কি দেখলে বল। বলে আব্বা আমি যেন দেখলাম রাতের বেলা তার বোরখার ভেতর থেকে একটা রুমাল বার করে একটা জায়গাকে বারবার ঝাড়ু দিতেছে, ওই জায়গায় বসে গিয়া পাথর কাকর গুলাকে খুঁটে খুঁটে দূরে দূরে যেন চালিয়ে দিচ্ছে। বলল বাবা তারপর কি দেখলে? বলে আব্বা এটাই দেখলাম, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, 32টা লাড়িতে টাল পড়ল। আলী আকবর বাবার দিকে তাকিয়ে দেখছেন, হায় আল্লাহ কথাটা কি বলে ভুল করলাম নাকি? আব্বা গো আপনাকে নারাজ করার জন্য বলে নাই, আব্বা গো আপনাকে আমি কান্না করার জন্য কথা বলি নাই, সত্যি যেটা দেখেছে সেটাই বলছি, কেন মিথ্যা কথা বলা জানি না। আব্বা আমি হলাম ইমাম হুসাইনের বেটা। বাবাজি যেটা দেখলাম সেটাই আপনার সাথে বললাম। হুসেন কাঁদছে, আজ রাতের বেলাতে আমার ইমাম আলী মাকাম কাঁদছে। আব্বা গো কান দিয়েন না, চুপে যান, কি দোষ হলো আমার বলে দেন। আপনি যাইতে বললেন, আমি গেলাম, দেখে সে সব ঘটনা মাঝেরা বয়ান করলেন, কিসের জন্য কাঁদলেন? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, বাবা ওই মেয়েটাকে একবার কি সালাম দিয়েছিলি? আব্বু আমি চিনি না জানি না, আমাদের লোক না ওদের লোক, কি করে আমি সালাম দিল আব্বা? এই জন্য তারে আমি সালাম দেইনি। আব্বা আপনি কি চেনেন তাকে? বলে আমি ভালোভাবে চিনি এবং জানি। সুবহানাল্লাহ বলে ভাবে চিনি এবং জানি, এই জন্য আমার বাবা আলী মুর্তাজা, আমি হলাম তার ছেলে ইমাম হোসেন মুর্তাজা। সুবহানাল্লাহ বলে বন্ধুরে আমার ভাইরা আমার মা বোনেরা গো, ইমাম হুসাইন বলতেছিল বাবা রে আজকে যে জায়গাটা ঝাড়ু দিয়ে গেল, যে জায়গাটার পাথর দূরে ফেলে দিয়ে গেল, ওটা অন্য কোনো মেয়ে নয়, ওটাই ছিল আমার মা ফাতেমা, ওটাই হলো আমার মা ফাতেমা। আমি যেদিন মদিনা থেকে চলে আসি আমার মার কবরে ধরে আমি যখন মা বলে ডেকেছিলাম, আমার মা কবর থেকে আওয়াজ দিয়েছিল, হোসাইন যাও চলে যাও, দিন ইসলাম বাঁচাবার জন্য যাও, নবীর শান বাঁচাবার জন্য যাও, নবীর আন বাঁচাবার জন্য যাও। ওই যে মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবা, আর তোমাকে আমি 9 তারিখে দেখতে যাব। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। সুবহানাল্লাহ বলেন কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। মা ফাতেমার নয়ন মনে, মা ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। ওরে রাতের বেলায় রওজার ধারে হোসেন বলে সরোয়ারে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে রাতের বেলায় রওজার ধারে হোসেন বলে সরোয়ারে, যাচ্ছি চলে কারবালাতে, যাচ্ছি চলে কারবালা
কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি আমার নবীজির নাতি সুবহানাল্লাহ বলেন কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি ওরে শেরে খোদার নয়ন তারা মদিনায় সব পাগল পারা আমরা হলাম হুসেন হারা আমরা হলাম হুসেন হারা কে হবে মোদের সাথে আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে আমরা ইমাম পাককে আর সবাই মানে কিন্তু এজিদ বন্ধ করলো পানে ঠিক কিনা জোরে বলেন তারা কেন মানলো না এটা কারণ আছে আমরা ইমাম পাককে আর সবাই মানে কিন্তু এজিদ বন্ধ করলো পানে করলি রে তুই এই শয়তানে এজিদ করলি রে তুই এই শয়তানে কি করে ছিল ক্ষতি আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে একটা শের লিখেছি দেখেন গজাটা কমই পড়ে কেন সবাই পড়ে চললে ওরে কারবালা আতে আর সাব্বির বলে বড় দিল কাটা কথা মাগো আমার ভাইয়েরা গো কারবালাতে আর সাব্বির বলে পানি মদের নাই কপালে আরাম করো ও মা বোনেরা আরাম করো হিমা তলে দরুদ পড়ো সারা রাতে আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে এবার কি হলো এজিদিরা ঘিরে ঘিরে 10 মুহররম শুক্রবারে এজিদিরা ঘিরে ঘিরে 10 মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের শহীদ করলো ইমামের তোরা মুসলিম জাতি আমার নবীজির নাতে সুবহানাল্লাহ বলেন কারবালাতে শহীদ হলো আমার নবীজির নাতে আমি দেখলাম কোরআন পাকে জোরে বলেন সুবহানাল্লাহ দেখলাম আমি কোরআন পাকে শহীদরা জিন্দা থাকে ঠিক কিনা জোরে বলে ওরে দেখলাম আমি কোরআন পাকে শহীদরা জিন্দা থাকে খেতে পাই গো কবরেতে খেতে পাই গো কবরেতে খাবার হলো জান্নাতে আমার নবীজির নাতে জোরে বলেন সুবহানাল্লাহ কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবাশে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবা से নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে খোঁজ খবরি পেয়ে গেলেন যে আমার মা আমার জন্য ঝাড়ু দিয়ে চলে গেছে তাহলে আর বাদ যাবে না কালকে আমাকে গলা দিয়ে দিতে হবে
ইসলাম বাঁচাবার জন্য, হক ও বাতিলের ফায়সালা দেওয়ার জন্য তাম দুনিয়ার মুসলমানের পক্ষ থেকে ইসলামের পরচমকে লহরাবার জন্য কারবালার মাঠে হুসাইন জান দিবেন। ভাই গো, ওই কারবালাতে একে 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 10 তারিখে তারা জান দিচ্ছে। তবে নিজেরই বড় ভাইয়ের আমানত দেওয়া একটা বেটার নাম হলো ইমাম কাসেম। ইমাম কাসেমের লাশটাকে ওই কারবালাতে মাটি দিয়ে ইমাম হোসেন ফিরে চলে আসছেন নিজের ডেরাতে খেমাতে। এসে দেখছেন একবারে পাগড়ি বেঁধে জেরা পরে ইমাম হোসেনের সেই 18 বছরের বেটা আলী আকবর দাঁড়িয়ে আছে। আজ সব তারা একে একে চলে গেল, আর আব্বাই এখনো আমাকে ইজাজত কেন দিচ্ছে না? ব্যাপারটা কি? হোসেন কাছে আসলেন, মা বোনেরা কান দিয়ে শুনো, কেন এই দেশে জীবনী কম হয়। সে একবার জীবনী করে গেছি আপনাদের নন্দীর ভিটানা কথা বলছে, ওই পাড়াতে 3 দিন না 4 দিন করে গেছিলাম। আর এবার এসেছিলাম সে অলি তালাতে, কি বলে ওটাকে, বড়ার ধারে, দরগাতলা, ওখানে 3 দিন করে গেলাম। তাছাড়া জালসাই বেশি হয়, জীবনে শোনার সময় হয় না। ভাইয়েরা আমার, দাদারা আমার, মা বোনেরা, গোলাম মোরসালেন যখন এসেছে 2টা জীবনে শুনেলে বললো বাবালে ইমাম আলী আকবর বলছেন আব্বা এবার আমাকে যেতে দিতে হবে। কেউ নিজের বেটাকে কুরবানি হতে যেতে দিবে? আপনারা কেউ দিবেন যে আব্বা ওখানে ঝামেলা হচ্ছে, আমি যাই, আমি গিয়ে জবাই পড়ে যাবো? ওর বাপ বললে খবরদার বাড়ি থেকে বাড়িস না। হ্যাঁ, দিন হলো তো কি হলো, চল ঘরে চল, মশারি টেঙে দিছি, দরকার নাই, ওদিকে যা হচ্ছে হোক, 70 গাফার যে মরছে মরুক, ভেতরে ঢোক, সেগুলি লাগিয়ে দেবো, তালা মেরে দিব। ওর মাকে বলবো এখানে দাঁড়া, কোনো জান্না ভেঙে যেন না বেটা বড় হয়, বলবেন না? নিজের বেটাকে গেজে দিয়ে দেবে। বললো আমার মায়ের, আমার দিদিরা বললো আব্বা এবার আমাকে যেতে দিতে হবে। শহীদ ইবনে শহীদ আল্লামা সাহেব চিশতি লিখতেছে, ইমাম হুসাইন বলেন বাবা আমি তোকে যেতে দিতে পারবো না। লাও সব গেল, কাসেম গেল, আব্বাস গেল, আউনে মোহাম্মদ গেল, হুর চলে গেল, আব্দুল ওহাব খালবি গেল, সব একে একে যাবার অনুমতি দেওয়া হলো। কিন্তু আমাকে কেন দিবেন না? বললেন আলী আকবর তুই আমার আপন বেটা হতে পারিস, কিন্তু তোমাকে দেখাশোনার দায়িত্ব, তোমাকে দেখভাল বড় করা, সাবান মাখা, গোসল করা, রাতে ঘুম পাড়া, মাথায় চিরুনি করে দেওয়া, সুরমা লাগা, কাজল দিয়ে দেওয়া, সব কাজ তোমার ফুফু আম্মা করেছে। ওই দেখো ফাতেমার বেটে ওইখানে খেমায় বসে আছে, তোর ফুফু যদি যাওয়ার অর্ডার দেয় তাহলে আমিও দেব, যা তোর ফুফুর কাছে গিয়া আগে অর্ডার লে। খেমার ভিতরে ফাতেমার বেটি ভরায় আছে। একবার পর্দাকে ছাড়াম করে টেনে দিয়ে আলী আকবর ভেতরে চলে গেলেন। ফুফু গো, কি হলো রে বেটা, এবার আমাকে যাবার অনুমতি দাও, কারবালায় আমি শহীদ হব, কারবালায় আমি শহীদ হতে যাব। ফুফু আম্মা বললেন বেটা আমি যেতে দিতে পারবো না। আলী আকবর বললেন ফুফু গো তোমার আপন বেটাকে কারবালায় যেতে দিলে অনে মোহাম্মদ গিয়া শহীদ হয়ে গেল, এবার আমাকে কেন যেতে দিচ্ছ না? তাহলে তোমার বেটার চাইতে গিয়ে
আমাকে কম ভালোবাসো? কিসের লেগে যেতে দেবা না বলো মা, বলো তাড়াতাড়ি করে বলো। হযরতে জয়নব বললেন, বাবা রে, আমার দুই বেটার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি, কিন্তু যেতে জন্য দিন তোমার কাটিংটা, তোমার সুরাতটা একটু একটু নবীর সাথে মেল আছে। সুবহানাল্লাহ বলেন। আলী আকবরে এই জন্য আমি তোমাকে যেতে দিতে পারলাম না, আমার নবীর সুরাত খানা দূর করতে পারবো না। প্রভু আমি বুঝলাম আমারে ভালোবাসো, কিন্তু একটা কথা শুনে বলে কি কথা? প্রভু গো, কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর সামনে যখন দাঁড়াবো, নবী পাক আমাকে বলবে, আলী আকবর সবাই একে একে শহীদ হলো কারবালায়, আর তুই ঘুরে কেন মদিনা পাকে চলে গেছিলি? আমি সেদিন আমার নানার সামনে কি জবাব দেব গো প্রভু? বলল, আমার ওপরে রহম খাও, আমার ওপরে তারাস খাও, আমাকে বিদায় দে, আমাকে যাওয়ার অনুমতি দাও। প্রভু গো, তুমি ফাতেমার বেটি, আমাকে একবার কারবালায় যেতে দিতে হবে। বারবার করে মার কাছে যখন বলা, যেমন ফাতেমা নরম দিল, তার মেয়ে আমার জাইনাব বিরাট নরম দিল। বলল আলী আকবরে এই কথাই যখন উড়ে গেল, যাও 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 কারবালার মাঠে গিয়ে হক ও বাতিলের ফায়সালা করো। যাও যাও কারবালার মাঠে যাও, আর ওই মানুষটার সাথে কথা বলো যে আমার আলী আজই আমার আলী আসগারের গলায় তীর মেরেছে। যাও যাও 3 দিনের ভুকা চলে যাও, যাও যাও 3 দিনের পিয়াসা চলে যাও। মায়ের কাছ থেকে আসছেন বাবা, কলেজা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। কেন না ছোট থেকে মানুষ করেছে আমার ফুফু, ফুফু আমার চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ। একবার আলী আকবরের দিকে তাকিয়ে দেখলে মুখখানে হাতে রেখে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা গেল, যেমনি বাবা খাড়ো হয়েছে আমার জয়নাব যেন অজ্ঞান হয়ে গেল। 60 কারবালার হিমার ভিতরে পড়ে আছে। ব্যাপার কি? ফুফু আম্মা কেন অজ্ঞান হয়ে গেল? থাকে কারবালা খুলে দেখো, এই কথাটা লেখা আছে। হযরত শেহরবানু ইমাম হোসেনের বিবি সাহেবা যায় আপনার আলী আকবরকে বলতেন, বেটা আলী আকবরে এখনো পানির দরকার আছে। কেন না তোমার ফুফু আম্মা জ্ঞান শুনলো, তবে একটা কাজ করো, তোমার মুখখানা তোমার ফুফুর মুখের ওপর রাখো। সুবহানাল্লাহ বলো। মুখখানা তোমার ফুফুর মুখের ওপরে রাখো, দেখবে জয়নব জ্ঞানে চলে আসবে। আলী আকবর বলছে, মা আমি আমার ফুফুর সমান কি হতে পারবো? আমার ফুফুর কত সম্মান, আমার ফুফু আম্মার কত সম্মান। ওটা ফাতেমার বেটি, ফুফু আম্মার মুখের ওপর আমার মুখ থাকবে না, আমার মুখ থাকবে আমার ফুফুর পায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা গিয়া ফুফু আমার পায়ের ওপরে মাথা রেখে দিল। মাথা রেখে দিয়া আপনার একটু পরে দেখছে জয়নব জ্ঞানে চলে আসলেন। মা বিদায় দাও, আমাকে যাওয়ার অনুমতি দাও। আমার শেখ পাড়ার ভাইরা, আমার মা বোনেরা গো, আলী আকবর ওখান থেকে বেরিয়ে গেলেন, মাকে সালাম জানালেন, আব্বার হাত ধরে চুমা খাইলেন, পায়ে হাত দিয়া বুসা দিলেন, ঘোড়ার উপরে চড়ে নিয়া আব্বা তাহলে চলে গেলাম, আমার জন্য দোয়া করবেন আমি যেন হাসতে হাসতে ওই কারবালার মাঠে জান দিতে পারে। চলে গেলাম আমার দাদার আমার ভাইরা ইমাম আলী মাকাম বলতেছেন, যাও বেটা হক বাতিলের ফয়সালা দেওয়ার জন্য যাও। বন্ধুরে খাকে কারবালা এটাও লেখা আছে, ইমাম হুসাইনের লাল আলী আকবর
আমার এবার কারবালার দিকে না গিয়ে ঘোড়ার মুখটা মদিনার দিকে ঘুরিয়ে দিল। আজ মুমিনের বুকে দেখো তীর লেগেছে, আজ কারবালাতে ইমাম হুসেন শহীদ হয়েছে। দেখো কারবালাতে ইমাম হুসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের বুকে দেখো ছুরি লেগেছে, আজ ইমানদারের বুকে দেখো ছুরি লেগেছে। আমার দাদারা, আমার বন্ধুরা, হোসাইন বললেন আলী আকবর ভয় লাগছে, তুমি ভয় পেয়ে গেছো? বলে কেন গে আব্বা? ইমাম হোসেন বলছে মুখটা মদিনার দিকে কেন ঘুরলো? ছোট ছোট ছেলে কারবালায় গেল, আর তুমি কি তাহলে মদিনা তাইবাতে চলে যাওয়া, পালিয়ে যাও? বললেন আব্বা জান মদিনায় কেন পালাবো? সুবহানাল্লাহ বলেন, হলো না? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবারে উড়তি হুই যাবানি। ইমাম আলী একবার বলছেন আব্বা গো, দুনিয়া যদি ভুলে যায় আমি ভুলবো না। আরেকবার বলেন, সারা দুনিয়া যদি ওয়াক্কাল হয়ে যায় আমি ওয়াক্কাল হব না। যেদিন মদিনা থেকে আমরা চলে আসি, আপনি বলেছিলেন আলী আকবর তোর বংশগড়ার মাথায় হাত দিয়ে ওয়াদা কর যে 1 মাস পরে এসে আমি তোরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বোনের মাথায় হাত দিয়ে ওয়াদা করেছিলাম, বলেছিলাম বোন রে কান্দিস না, 1 মাসের খেলা, 1 মাস পরে এসে তোকে আমি ঘোড়ায় করে নিয়ে যাব। আব্বা গো, বোন আমার তাকিয়ে আছে, আমার বোন বড় মুখ তাকিয়ে থাকবে যে ভাই আমার আসবে আমাকে নিয়ে যাবে। তবে আব্বা আমার আর বোনকে নিতে যাওয়া হলো না, আমার আর পৌঁছানো হলো না। এই জন্য মদিনার দিকে মুখটা করে আমি আমার সগরার কাছে আমি মাপ চাইছি। সগরা রে আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে নিতে যেতে পারলাম না, ওয়াদা করে আমি ওয়াদা পুরা করতে পারলাম না। আব্বা গো, এই জন্য সুগরার কাছে মাপটা নিয়ে লিয়া এবার মুখটা ঘুরিয়ে দিয়া সোজা গিয়ে কারবালার মাঠে হাজির। কারবালায় গিয়া আলী মাকাম হাজিরাতে আলী আকবর বলছেন, ও শোন রে, আমি ওই মানুষটাকে আজ দেখতে চাই যে আমার আলী আসগারের হলকমে তীর মেরেছে। কোথায় আছো? তবে একটা কথা শোনো, আগেই তোমাদের বলে দে, আমাদের মেলা ক্ষতি করে ফেলেছ তোমরা। তবে যদি ভুল স্বীকার করো যে ভুল করেছি, আমরা তওবা করে ইজিদের কাজ ছেড়ে দিয়া হুসেনের দামান ধরে নেব, হুসেনের হাত ধরে নেব, দেখবা আমার বাবা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। আমার বাবা ওনার নানাকে বলে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। এই কথা যেমনি বলা কারবালার মাঠে হইচই লেগে গেল। আলী আকবর তোমাকে ওয়াজ করতে ডাকা হয়নি, তুমি কি ইমাম হোসেনের বেটা লাও, দেখে তো বড় সুন্দর লাগছে। আলী আকবর রে, তোমার উঠতি হয়ে যাওয়ানি কো, তোমার এই উঠা জওয়ানি দেখে আমার মনে রহম চলে এলো। আলী আকবর যাও, ফিরে যাও, মায়ের বুকে গিয়ে লাগো, বাবার বুকে গিয়ে লাগো। আলী আকবর বলেন আমাকে তোরা রহম করলে আর আমার ছোট আলী আসগারকে মেরে ফেললে, এটাই তো দেওয়ার রহম রে। শোন আলী আকবর আজকে দেখতে চাই আল্লাহ কার বাহুতে কত তাকত দিয়েছে। আমার বিয়ে হয়নি, আমার শাদী হয় নাই, বাবার কাছ থেকে মায়ের কোল খালি করে জনমের মতো চলে এসেছি। ঘুরে যাওয়ার জন্য নয়, পালিয়ে যাওয়ার জন্য নয়, লড়ে আমি যা
জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আয় আমার সাথে এবার যুদ্ধে আয়, লড়াইয়ে আয়। 3 দিনের ভুকা পিয়াসায় মা আলী আকবর 3 দিন পেটে দানা নাই, পানি নাই, পেটের চামড়াগুলো জড় জড় হয়ে গেছে, আর চোখের পাতাগুলো ছুড়ে ছুড়ে গেছে, চোখগুলা ঢুকে ঢুকে গেছে। মায়েরা রে, আমার ভাইরা, কারবালার মানজার দেখো, একবারে 22,000 মানুষের দিল যেন থরথর করে কাঁপতে লাগলো। ব্যাপারকে এবার আলী আকবর আজকে 3 দিন ধরে কিছু না খেয়ে তার জবান এত বড়, জোরে বলেন। আলী আকবরের সামনে কেউ আসতে চায় না, কেউ আসতে চায় না। মুহারিকায়ে কারবালায় লেখা 8টা ইয়াজিদের লোক, বিরাট পাহলওয়ান, টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসা হয়েছে শাম দেশ থেকে, মুলকে শাম থেকে নিয়ে আসা হয়েছে। আমরও সাথে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এর জন্যই তো তোমাদের নিয়ে এসেছি, যাও তাদের সাথে লড়াই করো, আলী আকবরের মোকাবেলায় যাও। এই 8টা ইয়েজিদি বড় রকম দিয়ে কারবালায় এসেছে। ছোট্ট লম্বা ঘটনা ছোট করে দিলাম, কেননা টাইম নাই, উরসের ব্যাপার, দোয়া ফাতেহার ব্যাপার। মা বোনেরা গো, অন্যদিন আবার আপনাদের শোনাবো, কথাটা পুরা করে নিই 5 মিনিটে। ওই ভাই, সৈয়দনা মৌলানা মুহাম্মদুর শাফায়াতের কালদারে, একবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন। নবীর নূরেতে আজ জগৎ উজালা, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফায়াতের কালদারে মদিনা ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বলবেন, একটু বলবেন, শেষ গজল আর তো পড়বো না। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, আরেকটু আওয়াজ দেন সবাই মিলে। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মাশাআল্লাহ এইরকম আওয়াজটা যেন থাকে। গোলাপ ইসে গোলাপের বাবা নবীজি বললেন আমার কাবার কাবা, সুবহানাল্লাহ বললেন। গোলাপ নয় এসে গোলাপের বাবা নবীজি বললেন আমার কাবার কাবা, নবীর শোকেতে কাবা হয়েছে কালা। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জেনে শাফায়াতের কালদারে মদিনা ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ও ভাই, আমার দাদারা, আমার দিদিরা বলল, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। বলল 8টা ইয়াজিদের লোকে আমার 3 দিনের ভোকা পিয়াসা, আলী আকবর এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যা, চলে যা সোজা জাহান্নামে। আমার বাবার সাথে বুকস রাখলি, আমার হোসেনের সাথে যারা দুশমনি করলেই, যারা হোসেনের সাথে দুশমনি করে, আমার নবী বলতেছেন তারা আমার সাথে দুশমনি করলো। কি বুঝলেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন আলী আকবরকে। 1 ঘন্টা লড়াই করার পরে আলী আকবরের কাছ থেকে সব দূরে হয়ে গেছে। ইতিহাস খুলে দেখো, খাকে কারবালায় লেখা আছে, কেউ যখন আর আসতে চাইছে না,
আলী একবার বলেন যাই আমার আব্বাকে একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। সোজা গিয়া নিজের বাবার কাছে গিয়ে বলেন আব্বা গো একটু পানি দেন, আমার হলকম শুকিয়ে গেছে, যদি এক গ্লাস পানি পাই ওই এজিদের নাম নিশান আমি মিটিয়ে দিব। বাবা পানি এখানে নাই বাবা, কি করে তোরে পানি দেই, তবে বড় আশা করে এসেছিস। বাবা ভাইরা আমার মা বোনেরা, ইমাম হোসেন নিজে জিভা বাহির করে দিলেন, আই রে আই আমার জিহুবাটা একবার চুষালে। বাবার জিহুবা চুষে নেওয়ার পরে ছেড়ে দিলেন। আব্বা গো আমি তো পানির স্বাদ পেলাম না, তবে আপনার জিহুবা চুষে আমার মনে হলো আপনার জিভাতে মধু পাইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে একটু তাসাল্লি পেলেন, করে সোজা কারবালার মাঠে আবার লড়াই শুরু হলো। যেদিকে এজিদের ঝাগ বেশি ওই দিকে ঘোড়া তুই একবার ঢুকে যা। আবার 1 ঘন্টা লড়াই করলে বন্ধুরে ওরা আর কেউ আসতে চায় না, দূরে দূরে চলে যায়। আবার আব্বার কাছে আসলেন, আর একবার জিভা চুষলেন, আবার গেলেন, আমার এরা আসতে চায় না। 3 বার নিজের বাপের জিহুবা চষেছিলেন। আলী আকবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনারা নিজে নিজে বিবেক করেন, 3 দিন যে ছেলেটা কিছু খাইতে পায়নি, দানা নাই পানি নাই, মুখ ধোয়া পানি পর্যন্ত ছিল না, একটু কুলি করা পানি পর্যন্ত তারা দেয়নি। তারা কেমন করে ওই জায়গায় দাঁড়াতে পারে? দেখা গেল 3 বার আপনার বাবার জিবা চষে এসে এখানে আপনার শহীদ হয়ে গেলে, ঘেরাও করে তারে মেরে দিল। একটা লোকের নামে, এজিদের লোকের নাম ছিল নুমায়ের, এটা খাকে কারবালায় লাগা আছে। দেখবেন একটা বড় বর্ষা ঝাড়লো আলী আকবরকে, এত জোরে ওই বর্ষাটা নুমায়ের মেরেছিল, একবার বুক দিয়া ঢুকে পিড়ি দিয়া বাহির হয়ে গেল, ধারাম করে নিচে পড়ে গেলেন। আমার ভাইরা আমার দাদারা, তার মাথাটাকে কেটে দেওয়া হয়েছিল, শরীরের উপর দিয়ে 10টা ঘোড়া চালানো হইলো। শেষবারের মতো মাথাটা লিয়া কারবালার মাঠে ফুটবল খেলেছিল। নাক বাঁকা হইলো, চোখ গলে গেছিল, হেঁটে মগজ বার হয়ে গেছিল। হুসাইনের বেটা ইমাম আলী মাকামের ছেলে আলী আকবরের বলল, হুসেন তোমার বেটার লাশ এবার নিয়ে যাও। আমার মাজলুমে কারবালা আলীর নূরে নাজার চাদর নিয়ে এসে পেড়ে দিয়া দেখছেন আমার ছেলের হাল ভালো নাই। আরে নিজের ভাব তাকিয়ে দেখতেছেন আমার বেটার ভালো হাল ভালো নাই। চাদর বিছায়া আলী আকবরের গোশত কুড়াইতে লাগলেন। নিজের বাপ নিজের বেটার গোশত কুড়াচ্ছেন। এই তো আলী আকবরের বুকের গোশত, এই আলী আকবরের জাঙ্গের গোশত, এইটা পিঠের গোশত, এইটা হাত কাটা গোশত। মাথাটারে নিয়ে এসে চাদরে রাখলেন, এক জায়গায় পুটলিকে কষে বাঁধলেন। বাঁধার পরে এবারে পুটলিটাকে ধরে চাটতে যাবেন। ওই লাশে থেকে এবার আওয়াজ বার হয়ে গেল, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, কেননা 3 দিনের ভুকা পিয়াসা আপনিও, আমাকে আপনি চাটতে পারবেন না, আমারে চাটতে পারবে না। দেখবেন খাকে কারবালা পড়ে একবার এমনি করে লেখা আছে, আব্বা একটু দাঁড়িয়ে যান, আমাকে তুলে দেওয়ার জন্য, আপনার কাঁধে উঠাবার জন্য, মাথায় তুলে দেওয়ার জন্য নাজাফে আশরাফ থেকে আমার দাদা হযরত আলী আসতেছে। সুবহানাল্লাহ। আপনার একটু আরাম হবে, একটু পরে পুটলি হিলছে। ইমাম হোসেন ধরলেন, আস্তে করে বড় নরমের সাথে কান্ধায় উঠে গেল। তাকিয়ে দেখো কারবালা কি ঘটনা ঘটালি রে। বলল, নিজের 18 বছর বেটা আল্লাহ নিজের বাবা বহিতেছে, এইটাই ইতিহাস হইয়া রহিল। দুনিয়া শুনবে, দুনিয়া জানবে, তারা হক বাতিলের ফায়সালা করেছে, জান দিয়েছে, গলা দিয়েছে, মাথা দিয়েছে, কিন্তু এজিদের লোকের হাতে, এজিদের হাতে তারা কোনোদিন হাত দেয়নি। সার দেব, মাথা দেব, কিন্তু তোর হাতে হাত দেব না।
তুই একটা বাতিল, তো বাতিল ফেরকার মানুষ। এই জন্য আমার বাপ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমার বাপ হলো আলে রাসূল, আমার নবীর নওয়াসা। আমার বাপ থাকতে তোর হাতে কেন দেব? হ্যাঁ, আমার ফাতেমার বেটা, আমার আলীর নূরে নাজার। আর ইয়াজিদ হলো একটা সারাবি মানুষ, তারিখর মানুষ। ও পীর হইতে পারে? পীর হইতে পারে? তাহলে পীর যদি ধরো তো হাক্কানি পীর ধরো। ওলি যদি দেখতে হয় তাহলে হাক্কানি ওলি দেখো, তার হাতে বায়াত হও, তার হাতে তুমি মুরিদ হও, তুমি ফায়েজিয়া হবা, তোমার ভালো হবে। কেননা যদি তুমি এই পৃথিবীতে মুরিদ না হও তাহলে শয়তান তোমাকে কবরে মুরিদ করে নেবে।